জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আপনাদের স্বাগত জানাই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে সবার নজর, গোটা রাজ্যের পাখির চোখ, গোটা দেশের পাখির চোখ। কারণ আগামীকাল ঠিক সকাল 11টায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মহামহিম রাজ্যপালের উপস্থিতিতে আজ সন্ধ্যের মধ্যে ঘোষিত হয়ে যাওয়া নতুন মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট তারা শপথ নেবেন। এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একেবারে চূড়ান্ত বা শেষ মুহূর্তের প্রস্তুতির নানা দিক দেখাবো দর্শকদের। প্রথম যে প্রস্তুতির ছবি দেখাচ্ছি, এখানে একটা রাস্তা তৈরি হচ্ছে। কি দিয়ে তৈরি হচ্ছে? রাস্তাগুলো তৈরি হচ্ছে কংক্রিটের ব্লক দিয়ে। কেন না, আমরা জানি বিগত 5 থেকে 7 দিন ধরে কলকাতা শহরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সরাসরি ঠিক সামনে যে হ্যাঙ্গার দেখা যাচ্ছে সেই হ্যাঙ্গার পর্যন্ত যাবে। যাওয়ার ক্ষেত্রে যে রাস্তার ইতিমধ্যেই প্রায় 60 থেকে 70% তৈরি হয়ে গেছে, বাকি 30% তৈরি করে ফেলা হবে আজ বিকেলের মধ্যেই। এরপর এই রাস্তা এখান দিয়েই ভিভিআইপি প্রোটোকলে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কনভয়গুলি সরাসরি পৌঁছে যাবে মঞ্চ পর্যন্ত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সব মিলিয়ে 3টি বড় বড় হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঙ্গার নাম্বার 1 ঠিক ক্যামেরার সামনে, যেখানে সরাসরি থাকছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের 3 জন গুরুত্বপূর্ণ সদস্য, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার ঠিক পাশে ক্যামেরার বাঁদিকে হ্যাঙ্গার নাম্বার 2, সেখানে থাকছেন বিশেষ আমন্ত্রিত অতিথি, যার মধ্যে উল্লেখযোগ্য দেশের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে বিজেপি রাজ্য কমিটি বা রাজ্য নেতৃত্বের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন এরকম অন্তত 100রও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা বৃষ্টির ভ্রুকুটি থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমনকি শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীনও বৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক সেই কারণেই যদি বৃষ্টি হয় তাহলে ভিভিআইপিদের সঙ্গে সঙ্গে এই যে পাশের ছোট ছোট কটেজগুলো করে রাখা আছে এখানে সরিয়ে নেওয়া হবে। তারপর আবার বৃষ্টি কমলে তারা মূল মঞ্চে উঠবেন। সব মিলিয়ে নিরাপত্তার ছবি, যে ছবি কালকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই মুহূর্তে মাঠের ভেতরের গোটা এলাকা ইতিমধ্যেই দখল নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি। অর্থাৎ এই মুহূর্তে কোনোভাবেই কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি সংবাদ মাধ্যমেরও ক্যামেরা নিয়ে মাঠে প্রবেশাধিকার নেই। শুধুমাত্র আগামীকাল সকাল 8:30টার পর থেকে প্রধানমন্ত্রী তার যে এই ইভেন্ট, অর্থাৎ রাজ্যের নতুন বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণের যে ইভেন্ট, এই ইভেন্ট কভারেজের জন্য যে সমস্ত সংবাদ মাধ্যম তাদের যে প্রতিনিধি তারা পাস পেয়েছেন, তারা ছাড়া অন্য কোনোভাবে আর ব্রিগেড চত্বরে কোথাও প্রবেশ করা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্ভেদ্য বেষ্টনীর মধ্যে একের পর এক বাঁশের ব্যারিকেড তৈরি হয়েছে। ব্যারিকেড 1, ব্যারিকেড 2, তার সামনে রয়েছে কলকাতা পুলিশের বসানো গার্ডরেল এবং সেই গার্ডরেলগুলিকেও কিন্তু একইভাবে বাঁশের ব্যারিকেডের ঘেরাটোপের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। এই অবস্থায় ইতিমধ্যেই আমরা বিজেপির বেশ কিছু উৎসাহী কর্মী সমর্থক তাদেরকে আশপাশে দেখছি। কলকাতা শহরের একটা বড় অংশ, বিশেষ করে যে রাস্তাগুলো ব্রিগেডমুখী, সেই অংশগুলোতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় বড় কাটআউট ইতিমধ্যেই লেগে গেছে। কলকাতা শহরের একটা বিস্তীর্ণ অংশ, সেখানে ইতিমধ্যেই বিজেপির দলীয় পতাকা সেগুলি দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও গেরুয়া জয় শ্রীরাম জয় হনুমানের পতাকা এই মুহূর্তে কলকাতা শহরের সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, শ্যামবাজার থেকে শুরু করে উত্তরের হাতিবাগান, মানিকতলা, এমনকি দক্ষিণের ভবানীপুর হাজরা পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর চোঙা মাইক এনে রাখা হয়েছে। কেন? এর উত্তরটা হচ্ছে এই নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সবাই তো ব্রিগেড অবধি আসতে পারবেন না, সবাই যে ব্রিগেড অবধি পৌঁছতে পারবেন এমনটা নয়। কারণ কালকে কম বেশি ব্রিগেডে 1 লক্ষ মানুষ তারা আমন্ত্রণপত্র পেয়েছেন। আমন্ত্রণপত্র পাওয়ার পরে মেটাল ডিটেক্টর স্ক্যানারের মধ্যে দিয়ে তাদেরকে ব্রিগেডে প্রবেশ করতে হবে সম্পূর্ণ অন্য একটি গেট দিয়ে।
এবং তারও পাশাপাশি দূর দূরান্তের মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠান অন্তত কানে শুনে যাতে বুঝতে পারেন, অনুভব করতে পারেন, তার জন্য এখানে শয়ে শয়ে চোঙা মাইক এনে রাখা হয়েছে। যে মাইকগুলি ইতিমধ্যেই লাগানোর কাজ শুরু হয়েছে ব্রিগেডের বিভিন্ন দিকের রাস্তায়, এবং তার পাশাপাশি এখান থেকে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত এইভাবেই চোঙা মাইক, সেই মাইকগুলো এখানে এনে রাখা হচ্ছে যাতে এগুলো আজকে সন্ধ্যের মধ্যে শহরের নানা প্রান্ত, বিশেষ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে অন্তত 2 থেকে 4 কিলোমিটার দূরত্বে এগুলোকে পরপর লাগিয়ে দেওয়া যেতে পারে। আমরা এই মুহূর্তে প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের ছবি দেখছি। রাজ্যবাসী, গোটা দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠান কতটা বর্ণাঢ্য হলো, কতটা জমকালো হলো সেটা দেখার জন্য। প্রতি মুহূর্তের আপডেট, ব্রিগেডের প্রতি মুহূর্তের প্রস্তুতি জানতে নজর রাখুন শুধুমাত্র জি24 ঘন্টার ডিজিটাল পেজে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা।